रना रना रनु रेना रे হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের পাকা বাড়ি আছে, সেই বাড়িতে গাড়ি রাখার জায়গাও আছে, কিন্তু ঠাঁই নেই বৃদ্ধা মায়ের। কি অভাবী সেই সন্তান ভাবুন। মাকে মাথায় তুলে রাখার সামর্থ্য থেকেও সেই সুযোগ তিনি ভোগ করতে পারলেন না। কি ঘটেছে, কোথায় ঘটেছে, কি তার পরিণতি, সবটা জানাবো মাধ্যমের এই প্রতিবেদনে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন মাধ্যম। দিওয়ার সিনেমার একটা আইকনিক সিনের কথা মনে আছে? শশী কাপুরের ডায়লগ, মেরে পাস মা হ্যায়। এ পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদের ঊর্ধ্বে মা। অথচ কোচবিহারের বলরামপুরের অঞ্জলি দেবনাথের পুত্রভাগ্য দেখুন। বাড়ির পিছনে জঙ্গলে রেখেছেন জীবনের সেই অমূল্য সম্পদ মাকে। টিনের ঘর, এলোমেলো নোংরা চাদর, সাপ, ব্যাঙ, মশার কামড় সহ্য করে সেই জীবনকেই মেনে নিয়েছেন অঞ্জলি দেবী। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন কোনো অসীম দৃশ্যের দিকে। হয়তো ভাবছেন তার সেই অভাগা ছেলেকে তিল তিল করে বড় করে তোলার কথা। কথায় আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কভু নয়। কোচবিহারের অঞ্জলি দেবীও বোধহয় সে কথা জানতেন, তাই তার শেষ বয়সের এই জীবন তিনি মেনে নিয়েছিলেন। হঠাৎ তার মেয়ে গীতা দেবনাথ আসেন বাপের বাড়িতে, মায়ের খোঁজ করেন। দীর্ঘক্ষণ পর খোঁজ পান মায়ের। বাড়ির পিছনের জঙ্গলে, টিনের ঘরে, জানালা নেই, পাখা নেই, টিমটিম করে জ্বলছে একটা আলো। মাটিতে নোংরা চাদরে বসে শুকনো মুড়ি খাচ্ছেন ৯৫ বছর বয়সী সেই বৃদ্ধা। পাশে পরিত্যক্ত বোতলে রাখা ঘোলা জল। গর্ভধারিণীকে ওভাবে দেখে কি বললেন মেয়ে গীতা দেবনাথ, শুনুন। হঠাৎ করে গত শুক্রবারের দিন আমি বললাম আমার মায়ের জন্য খারাপ লাগতেছে, আমি মাকে দেখতে যাব। এবার আমি মাকে দেখতে আসলাম। আইসা ভাইয়ের বউকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়? বলে আমরা জানি না। বলো না মা কোথায়? বলে কি ওই পাশে দেখি গেট দেওয়া। তা ভাবলাম বয়স্ক লোক ওই পাশে হয়তো যাইতে পারে। পরে গেটটা খুলে ঢুকে দেখি একটা ঘর। তখন ওই ঘরটার সামনে গিয়ে দেখি আমার মা বিছানায় পড়ে আছে। মামা করে রাখছি, আমার মা চিনতে পারতেছে না। তখন তুলে বসাইলাম। বসানোর পরে বললাম মা তুমি আমাকে চিনছো না? আমি তো আসছি। কয় আমি তো কথা বলতে পারি না রে, আমি এইখানে থাকি, আমি ঘুম পাড়তে পারি না, আমাকে মশা খায়, এখানে সাপ আসে আমাকে খাওয়া দেয় না, তোরা আমাকে নিয়ে যা। এ ঘটনা হৃদয় বিদারক। যে কোনো সুস্থ মানসিকতার মানুষের মন ভারী করবেই। কিন্তু যারা এই কাজ করলেন, ১০০ ছুঁই ছুঁই ওই বৃদ্ধাকে যারা জঙ্গলে থাকতে দিলেন, বৃদ্ধার সেই গুণধর পুত্র আর পুত্রবধূ কি বলছেন? ঘর আছে, রুম ওই রুমে রাখা হয়েছিল। উনি পায়খানা পেচ্ছাপ বারিন্দা ভৈরা করে দেয়। তো ওই পায়খানা পেচ্ছাপ কে পরিষ্কার করে? উনি তো চলাফেরা করতে পারে, এমনকি বিছনায় পড়ে না। বিছনায় পড়া হলে তাহলে যে কয়দিনের জন্য পরিষ্কার করতেই হবে। আমারও তো শরীর ভালো না। আচ্ছা, আপনার কি আছে, রোগ আছে নাকি আপনার? হ্যাঁ, আমিও তো 2বার চেন্নাই গেলাম। বয়স বাড়লে কি তবে সত্যিই মানুষের দর কমে? যারা তাদের সর্বস্ব খুইয়ে শুধু সন্তান মানুষ করেন যাতে সে মানুষের মতো মানুষ হয় এই আশায়, আর সন্তান কিনা বৃদ্ধ বয়সে মাকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করেন। বাড়িতে 4 চাকা রাখার জায়গা হয়, মাকে রাখার জায়গা হয় না। কি বলছেন সহায় সম্বলহীন অঞ্জলি দেবী নিজে?
তাহলে যখন আমি ঘুরি আর চলে যান মেয়েরা আসে, আছে। দেখা করে? হ্যাঁ দেখা করে আপনার সাথে? হ্যাঁ আসছিল সেদিন। আসলে পরে খাবার দাবার নিয়ে আসে? হ্যাঁ খাই। আসলে পরে কি খাওয়ার কিছু নিয়ে আসে? হ্যাঁ কি নিয়ে আসে? ওই অবস্থা মেয়েরা আছে দুইটাই, আর ছেঁড়া তো একটাই। ছেলে ভালোবাসে? ছেলে ভালো। আচ্ছা আচ্ছা, ভালো না কে দিলে? হ্যাঁ ভালো না কে দিলে? আমার কেউ কয়না কিছু। এ এক অভাবনীয় মানবিক সংকট। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না বটে, কিন্তু মানবিকতার দিক থেকে একবার ভেবে দেখুন তো। আচ্ছা, যে গ্রামে এই ঘটনা ঘটেছে সেই গ্রামের পঞ্চায়েত প্রধান কি জানতেন না? কি বক্তব্য তাঁর, শোনাবো আপনাদের। দেখুন, এই বিষয়টা তো আমার জানা নেই, আপনাদের প্রতি শোনা। তো বিষয়টা আমি তদন্ত করে দেখছি যে পরিস্থিতি কি এবং ওনার আধার কার্ডের কি সমস্যা যার জন্য ওনার ভাতা হচ্ছে না। তো আমি নিজে গিয়ে তদন্ত করে দেখব এবং আমরা গ্রাম পঞ্চায়েতের যারা আছি এবং অফিস থেকে আমরা যতটুকু ওনাকে সহযোগিতা করার, উনি যেহেতু বেলা 12টায় মুড়ি খাচ্ছে, একটা অস্বচ্ছ পরিবেশের মধ্যে আছে, সেটা আমরা কাম্য করি না। এই বিষয়ে আমরা খতিয়ে দেখব। মায়ের সঙ্গে সন্তানের নারীর টান, যে টান ছিন্ন করার সাধ্য খোদ বিধাতারও নেই, আর সেই মাকে কিনা দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে রাখছেন বৃদ্ধার পুত্র। গাড়ি বাড়ি জমি খোলা জায়গা যাই থাকুক, মা না থাকলে সে যে কতটা অভাবী একবার ভেবে দেখবেন। আপনাদের বাড়ির আশেপাশেও এমন কোনো ঘটনা ঘটেছে কি? জানলে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।